ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে। এই সরকার জমি মাফিয়া, নিগো মাফিয়া, নেশা কারবারি সহ যারা বেআইনি কার্যকলাপে জড়িত তাদের কাছে আত্মসমর্পণ করে আছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, গত শনিবার বিশালগড়ে সরকার পরিচালনার সর্বাধিক নায়কের গোষ্ঠী এবং একজন জনপ্রতিনিধির গোষ্ঠীর মধ্যে অর্থের দখলদারি নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। তারপর জানা যায় উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হল বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ওই মাফিয়াদের দ্বারা নেতারা আক্রান্ত, রক্তাক্ত এবং বিভিন্নভাবে নিগৃহ হচ্ছে। এতে রাজ্যের কলঙ্কময় অধ্যায় রচিত হচ্ছে। পরিত্রাণ পাবে না রাজ্য সরকার। তিনি আরও বলেন, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সামাজিক মাধ্যমে এসে দাবি করেছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে, তিনি খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। তাই প্রশ্ন, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে এই ডাবল ইঞ্জিনের সরকার? এর তীব্র সমালোচনা করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। রাজ্যে সম্পূর্ণভাবে সমাজদ্রোহী, নেশা কারবারি, কালোবাজারি, নিগো মাফিয়া, জমি মাফিয়া, জমির দালাল, তাদের কাছে রাজ্য সরকার আত্মসমর্পণ করে বসে আছে বলে আমরা রাজ্য সরকারের সুশাসনের যে চমৎকার বেদি, এর একটা জ্বলন্ত নিদর্শন আমরা সম্প্রতি গত শনিবার গভীর রাত্র ৩টায় আমাদের নজরে এসেছে প্রচার মাধ্যমের দৌলতে যে কিছুদিন পূর্বে শাসক দলের, যেটা আজকে অন্যতম চেহারা, যে শাসক দলের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, প্রধানত ক্ষমতা দখল, ক্ষমতা রক্ষা করা, ক্ষমতায় ফিরে আসা, ক্ষমতাকে ব্যবহার করে সেখানে অনৈতিকভাবে কালো অর্থ উপার্জন করা, এ নিয়ে যে প্রতিযোগিতা আজকে শাসক দলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দেখা যাচ্ছে, এরই অঙ্গ হিসাবে গত কিছুদিন পূর্বে বিশাল করে আমরা প্রত্যক্ষ করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালিত একটা সংস্থার সর্বাধিনায়ক, তাদের যে দুইটা গোষ্ঠী, নেগোসিয়েশন গোষ্ঠী এবং নেশা বাণিজ্য কালোবাজারি সংগঠিত করার যে গোষ্ঠী, যে গোষ্ঠীর মধ্যে বলা যায় দখল নিয়ে, ক্ষমতার দখলদারি নিয়ে, অর্থের দখলদারি নিয়ে সে গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে চলে যায়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে বিজেপি রাজ্য নেতারা করমর্দন করে ঘটনার ধামাচাপা